হে হাই এভরিওয়ান, গুড মর্নিং বলবো না নাইট বলবো জানি না। এটা ছিল আমরা যেদিন মন্দারমণি যাচ্ছিলাম সেদিনের রাতে আমাদের বাস ছিল। তো আমরা সব মানে আমি ভাই আমরা চারজন বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলাম মন্দারমণি। হঠাৎ প্ল্যান, কোনো কিছু ঠিক করা ছিল না। আর অনেক দিন পর তোমাদের সাথে আমরা আমি ভিডিও শেয়ার করছি। যে ভাই আমি সবাই দাঁড়িয়েছিলাম, তো ভাইদের বাস আগে এসে গেছিলো যেহেতু সাডেন প্ল্যান ছিল। তো এক বাস আমরা পাইনি। তো ফার্স্টে ওরা গেছে আর দেন আমাদের বাস ছিল। আমাদের বাস মোটামুটি ছিল তোমার ওই 12:30 পৌনে 1 নাগাদ করে বাস ছিল। খুব ভালো, এটা ছিল কালো সোনা বাস, যেটা আমাদের বেলেপোল থেকে ছেড়েছিল। খুব সুন্দর বাসটা ছিল। আর তারপর এটা কোলাঘাটে একটু দাঁড়িয়েছিল বাসটা কিছুক্ষণের জন্য। তো ওখান থেকে আমরা একটু চা নিয়েছিলাম, চা খেয়েছিলাম। আর ওখানে চাটা এত সুন্দর চাটা করেছিল, দারুণ, মানে খুব রিফ্রেশিং। দেন তারপরও আমার জন্য নিয়ে এসেছিলো একটু কিছুই, মানে অত রাত যেহেতু মোটামুটি তখন 1:45 বাজে, কিছুই পাওয়া যেত না। তো আমার জন্য চিপস আর একটা কেকের মতন কিছু এনেছিলো। দেন তখন 4:45 থেকে 5টা, 4:45 না 4:45 নাগাদ আমরা চলে এসেছিলাম মন্দারমণিতে। আর আমাদের হোটেল চেক ইন ছিল 11টার সময়। আমরা প্ল্যান করেই এইভাবে এসেছি যে আমরা কিছুক্ষণ সি বিচে থাকবো, দেন আমরা চেক ইন করবো। তো আমরা এসে গেছি মোটামুটি 5টার মধ্যে। আমরা এক্স্যাক্ট মন্দারমণি লোকেশন আমরা পৌঁছে গেছি। আর ওরা ওইদিকে কিছু ফটো তুলছিল, আর আমি এদিকে আমার কখন পৌঁছেছি আমি সব ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু বিশ্বাস করো, মানে এত বাজে ভয়াবহ পরিস্থিতি হয়ে গিয়েছিল। ঠিক 7টা অবধি আমরা সি বিচে বসতে পেরেছিলাম, কোনো কষ্ট হয়নি। থেকে থেকে যখন রোদ বাড়ছে, মানে আর দাঁড়ানো যাচ্ছে না। আর একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের 11টার সময় হোটেল চেক ইন ছিল, তো সেদিনকে মানে তার আগের দিনকে রুম একদম সোল্ড আউট ছিল। তো ওরা কোনোভাবেই একটা রুমও আমাদের দিতে পারছিল না যে আমরা অন্তত গিয়ে এক্সট্রা পে করে দেবো, কিন্তু ওরা তাতেও দিতে পারছিল না যেহেতু সোল্ড আউট সব ছিল, গেস্ট চেক আউট করবে এইসব নিয়ে। যাই হোক, তো ওখানে বসে বসে আমরা একটু আড্ডা মারছিলাম। আর ও আমার জন্য একটা মানে আমার কাছে হেডফোন ছিল না, খুব দরকার ছিল, তো ও মানে আমি জানিও না, ও হঠাৎ করে আমার জন্য নিয়ে এসেছিলো। আর এখানে বসে বসে আমরা একটু আবার আমরা চা খেয়েছি, আমরা প্রচুরবার চা খেয়েছি, মানে আর পারছিলাম না। তো ওখানে তখন 7:30 মতন বাজে, আমরা চা বিস্কুট খেয়ে ওখান থেকে উঠে পড়ি। 8টা নাগাদ আমরা এখানে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ছিল আমাদের, আমি নিয়েছিলাম ঘুগনি মুড়ি, ও নিয়েছিল ম্যাগি, বাকি ভাই আর আমার মানু নিয়েছিল হচ্ছে পরোটা। দেন আমরা হোটেলে চেক ইন করে নিই। করার পর এটা আমাদের হচ্ছে লাঞ্চের মেনু। আমরা ভেজ সব কিছু নিয়েছিলাম, আর 2টো ফিশ থালি নিয়েছিলাম, বাকি 2টো ভেজ নিয়েছিলাম। বিকজ ওখানে মাছটাই আমরা বেশি খাবো, ওই জন্য এখানে আর আমরা খাইনি হোটেলে। দেন আমাদের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেওয়ার পরে আমরা বিকালবেলা রেডি হয়ে গিয়েছিলাম একটু সি বিচে যাবো বলে। আর এটা হচ্ছে আমার আউটফিট, আমাকে একটু বলো কেমন লাগছিল। এটা হচ্ছে আমার আউটফিট, আর কেমন লাগছে, আমার তো খুব আউটফিটটা পছন্দ হয়েছিল। আর এখানে আমরা এত মাছ খেয়েছি, আমি হয়তো সব ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিন্তু প্রচুর মাছ খেয়েছে। আর ওরা প্রচুর চা খেয়েছে, এত বেশি ওরা চা খায় আর আমি খাই বেশি মাছ। যাই হোক, তো তারপর আমরা বিকালবেলা বেরিয়ে আমরা এখানে আগে একটু আবার চা খাচ্ছিলাম, বিকজ চা ওদের পছন্দ যেহেতু আমাকে খেতেই হবে। যাই হোক, তো এই যে এখানে আমরা তারপর মাছের মানে ওই বসে খাওয়ার জন্য মাছের ওই দোকানগুলোয় চলে এসেছিলাম, নানান রকমের মাছ দেখছিলাম। প্রচুর কাঁকড়া খাওয়া হয়েছে, যেগুলো মানে কাঁকড়া তো আমি খাই না, কিন্তু ওরা 3জনে প্রচুর কাঁকড়া খেয়েছে, আমি প্রচুর মাছ খেয়েছি। মানে এত মাছ আমি এতদিনেও খাইনি, এত মাছ খেয়েছি। আমুদি মাছ খেয়েছি, কাঁকড়া নেওয়া হয়েছিল, লোটে মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, তারপর আরও 2-4 রকমের অন্য রকমের মাছ। আর এটা সেদিনকে নিয়েছিলাম সুইট কর্ন, এটাও খুব সুন্দর হয়েছিল। আমি একটুখানি কাঁকড়া ট্রাই করেছিলাম, বিকজ আমার তো কাঁকড়া খেলে অ্যালার্জি, কাঁকড়া চিংড়িতে অ্যালার্জি আছে। তো আমি সামান্য একটু, এই যে কাঁকড়াটা, এইখানে না কাঁকড়াটা খুব সুন্দর একটা রেডি করতে পারেনি, কিন্তু যাই হোক একটুখানি ট্রাই করেছিলাম, কিন্তু একটু অস্বস্তি লাগছিল আমার যখন খেলাম। খাওয়ার পরে দেখছি একটুখানি আমার অস্বস্তি লাগছিল, তো আমি আর বেশি সাহস করে খাইনি। তো আর এটা হচ্ছে নেক্সট ডে, সেকেন্ড দিন আমাদের মন্দারমণি। তো আমরা যাচ্ছিলাম তখন, এটা মোটামুটি 8:30 8টা 8:30 বাজে। আমরা একটু সি বিচে যাবো বলেই বেরিয়েছিলাম,
কিন্তু আমরা দেখলাম একটা ওই এই শেক মতন কিছু, এটাকে শেক বলে বা প্রোনাউন্সিয়েশন আমার প্রবলেম হতে পারে, এটা যেটা আছে শেক নাকি, ওইখানে আমরা বললো ওখানে গিয়ে আমরা বসি, ওখানে খুব ভালো লাগবে। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো পে করতে হবে তারপরে গিয়ে বসতে পারবো, কিন্তু না, ওখানে যে কেউ যেতে পারে, যে কেউ বসতে পারে। আমরা ওখানে গিয়েছিলাম। এই যে আমরা ব্যাক সাইড দিয়ে উঠছিলাম, বিকজ চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল, খুব মজা লাগছিলো। আর দূর থেকে যখন সমুদ্রগুলো দেখছিলাম না, ওফ, আমি জাস্ট এখন বলছি আমার এখনও যেতে ইচ্ছা করছে আবার একবার, এত সুন্দর লাগছে, মানে ওয়েদারটা এত মাইন্ড ব্লোয়িং, মানে উফ, আমি কিছুতেই কিছু মানে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। যাক, ওখানে আমরা গিয়েছিলাম, গিয়ে আমরা আবার চা নিয়েছিলাম। আমরা হালকা পাতলা একটু চা বিস্কিট খেয়ে ওখান থেকে বেরিয়ে আসি। এই যে এখানে হচ্ছে চারিদিকের পরিবেশটা ছিল তখন একদম, যেহেতু আর্লি মর্নিং, তো ওখানটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, শুধু আমরাই ছিলাম সেই মুহূর্তে। তারপর আমরা ডিসাইড করলাম যে থাক, এখানে আমরা একটু চাটা খেয়ে আমরা আবার হোটেলে চলে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে এসে আবার আমরা এখানে আসবো, সে একটু খাওয়া দাওয়া করবো। তো যথা কাজ তথা, মানে যথা ভাবনা তথা কাজ যেটা হয়। তো আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে আমাদের এবার হাফ আমি রেডি হয়েছি, জাস্ট ড্রেস পরেছি, লাইনারটা পরেছি। আমাদের রিসেপশন থেকে ডাকছিলো একটু ব্রেকফাস্টের জন্য, আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিলো, তো ওখানে আমরা ব্রেকফাস্টের জন্য আগে চলে আসি। আর এখানে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম, আমি নিয়েছিলাম লুচি ঘুগনি, সম্ভবত ম্যাগি নিয়েছিল, আর হ্যাঁ ও মানু ম্যাগি নিয়েছিল, আর আমি ভাই নিয়েছিলাম লুচি ঘুগনি। খুব সুন্দর খেতে ছিল, আর আগের দিনের ভেজ থালিটাও খুব সুন্দর ছিল। আর এই যে ম্যাগি, এখানের ম্যাগিগুলো না কীরকম একটা টাইপের, আমার এখানের ম্যাগিগুলো আমার ভালো লাগেনি। যাক, এটা হচ্ছে সেদিনকের আমার আউটফিট। আমার এই যে, আমি খাবো না, ও সেই জোর করে আমাকে খাওয়াবে, খা খা খা, জোর করে না খেলেই মানে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আর এটা হচ্ছে আমার সেদিনকের আউটফিট ছিল, তো এটাতেও আমাকে বললো আমাকে কেমন লাগছে। আর আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য, ওখানেই যাচ্ছিলাম। আর আমি না ভয় পাচ্ছিলাম যে আমরা সেদিনকে যেই জায়গাটা, মানে সকালবেলা যেই জায়গাটায় বসেছিলাম, বসার ওই জায়গাটা পাবো কি না, কিন্তু আনফর্চুনেটলি পেয়ে গেছি জায়গাটায়। আর এত মারাত্মক হাওয়া দিয়েছে, আমি চুল জাস্ট খুলে রাখতেই পারছিলাম না, আমাকে চুল বাঁধতেই হয়েছে, মানে মারাত্মক হাওয়া। আর এই যেখানে আমার পমফ্রেট ভাজা চলে এসেছিলো, ওরা নিয়েছিল এখানে কাঁকড়ার ঝাল, আর লাস্টে বোধহয় ভেটকি মাছটাও ছিল, কিন্তু ওটার আমি ওর ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তো তারপরে খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে সন্ধেবেলায়, সেদিনকে আমার লাস্ট ডে ছিল। আর সন্ধেবেলায় ওখানে আমরা একটু আবার গেলাম, গিয়ে ওখানে বসলাম, ওখানে ছিল সবাই মিলে একটু লাস্ট দিনকে একটু ছবি টবি তোলা ছিল, কারণ একদম তো ছবি তোলা হয়নি, তার জন্য একটু ছবি আমরা তুলছিলাম। আর ওখানে জানো তো, ওখানের ফুচকাগুলো খুব সুন্দর খেতে, বেশ আমার খুব পছন্দ হয়েছে, বেশ ছোলা চানা টানা দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ অন্যরকম একটা করেছিল, আমার খুব পছন্দ। আমি সচরাচর যেখানে সেখানে আমি খাই না ফুচকা, বাট ওখানে ফুচকাটা আমার বেশ ভালোই লেগেছিলো। তো আমি বলছিলাম দাও আমাকে একটা গোটা কাঁচা লঙ্কা দাও, আমি খাবো, কিন্তু কাঁচা লঙ্কায় ঝালই ছিল না যে সেই ঝালের মজাটা পাবো। ওখানে তারপর খাওয়া দাওয়া করার পর আমরা আবার চলে এসেছিলাম মাছের দোকানগুলো। এখান থেকে আমরা সেদিনকে অর্ডার করেছিলাম লোটে মাছের ফ্রাই আর কাঁকড়ার ঝাল। আবার কাঁকড়া প্রচুর খেয়েছে ওরা, আর আমি লোটে মাছের ফ্রাই খাচ্ছিলাম। লোটে মাছের ফ্রাইটাও খুব সুন্দর খেতে ছিল, এত মাছ আমি খেয়েছি এবারে, আমার খুব সুন্দর একদম ফ্রেশ মাছ যেহেতু, তো খুব সুন্দর। আর সেদিনকে ডিনারের আমাদের মেনু ছিল, আমরা হোটেল থেকে নেইনি, আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম। লাস্টে আমার মনে পড়েছে ক্লিপ নেওয়া হয়নি, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম। তো আমাদের লাস্ট ডে মন্দারমণিতে শেষ হয়ে গেল। এটা হচ্ছে তার পরের দিন, আমাদের 11টার সময় চেক আউট টাইম ছিল। আমরা সকালবেলা মোটামুটি 5:30-6টা নাগাদ আমি আর ও মিলে একটু বেরিয়েছিলাম, একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করবো, একটু সি বিচে গিয়ে বসবে করবো। তো ও আর আমি মিলে একটু গিয়েছিলাম। তার আগে তো অবশ্যই ওর সাথে গেছি, মানে আমাকে চা তো খেতেই হবে, কারণ সকালবেলা ওনার চা চাই, আর ওনার চা মানে আর আমাকেও তো খেতে হবে। আর ওখানে চাগুলো এত সুন্দর খেতে, তো আমিও খেয়েছি। আর এই যে ও আমার কী বলবো, যাই হোক। আর এখানে অত সকালেও দেখছি বেশ কিছু লোক এসেছে ঢেউ খেতে,
তখন রো আর আমি মিলে একটু ঘুরছিলাম, একটু হালকা একটু অল্প ঢেউ খেয়েছি। তো ঢেউ খাওয়ার পর তখন মোটামুটি 9:30 বাজে আমরা আবার রিসেপশন না রেস্টুরেন্টে। সেদিনকে আমরা সবাই নিয়েছিলাম কচুরি আর চানা। সেদিনকে সবাই নিয়েছিল, কারণ আগের দিনকে ম্যাগিটা খুব ভালো এদের লাগেনি, তার জন্য আমরা সবাই নিয়েছিলাম কচুরিটা নো ডাউট ভালোই হচ্ছে। আমরা কচুরি খেয়েছি আর আমরা খুব মজাও করেছি। এই যে কচুরিটার ছবিটা তোমরা একটু দেখে নাও, এই যে এরকম সুন্দর একটা প্লেটিং করে সার্ভ করেছিল। দেন আমরা বাসের জন্য ওয়েট করছিলাম 11:30 থেকে। আর এত মারাত্মক গরম, মানে আমার জাস্ট ঘেমে কি বাজে অবস্থা তুমি একবার দেখো। তারপর বাসে উঠতে আমার একটু শান্তি হলো, একটু এসি এসি বাস ছিল যেহেতু, তখন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। তারপর আমরা একটু কেক নিয়ে নিয়েছিলাম, একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম, যেটা ভাইদেরকেও দিয়ে দিয়েছিলাম আর আমরাও নিয়ে নিয়েছিলাম। তারপর ওটাই রাস্তায় খাওয়া দাওয়া করলাম। তারপর তো আবার কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, ওখানেও টুকটাক কিছু খেয়েছি। আর ও আর আমি খুব সুন্দর, যে কিছুর জন্য একটা রাগ করেছিল আর আমি দাঁড়িয়ে ধরে টানছিলাম। আচ্ছা, এই করতে করতে আমাদের এই মন্দারমণিটা খুব সুন্দরভাবে আমাদের ঘোরাটা কমপ্লিট হয়েছে। আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও। এই যে কেক খাওয়ানো হচ্ছিল, মানে আমি খাবো না, ও খাওয়াবেই, এটাই সবসময় হয়, আমি খাবো না, ও খাওয়াবেই। আর এই যে কি অসভ্যভাবে খাওয়ায়, যাই হোক। আর একবার আমরা একটু তোমাদের সাথে আমিও একটু লাস্ট বার একটু চারিদিকটার পরিবেশটা দেখে নিই। খুব মিস করবো, খুব শীঘ্রই যাবো।